তোমরা লক্ষ্য করো এখানে আমরা কিছু সেন্টেন্স, বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজি করব, ঠিক আছে? তবে এই সেন্টেন্সগুলোর প্যাটার্নটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ভার্বের সঙ্গে এস অথবা ইএস হবে, যেটা আমাদের খুব একটা প্যারার কারণ। হ্যাঁ, আমরা সবাই প্রায় ম্যাক্সিমাম সময় এটা ভুল করি, কোন জায়গাটাতে আমাদের এস ইএস হবে, কোনটাতে হবে না। এই সমস্যাটা আমরা এখানে একটু সলভ করার চেষ্টা করব। দেখো সেন্টেন্সগুলো দেখো। সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন স্কুলে যায়, সাবজেক্টটা যদি সে হয় এবং কাজটা যদি এভরিডে বোঝায়, প্রতিদিন প্রতিনিয়ত বোঝায়, তখন আমরা ওই সাবজেক্টের পরে ভাবটার সঙ্গে এস ইএস ব্যবহার করব। সে, এখানে আমরা হি দিতে পারি অথবা শিও দিতে পারি, ঠিক আছে? হি, এই যে ভার্ব লিখবো এখানে জিও, এই জায়গাটাতে আমরা ইএস দিব। হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে, ওকে? সে প্রতিদিন স্কুলে যায়। এরপরে দেখো, মা প্রতিদিন কোরআন পড়েন। এই যে সে, ঠিক এরকম একটা সাবজেক্ট হচ্ছে মা। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার যা আছে, হ্যাঁ, এরা প্রতিদিনের যে কাজটা করে সেটা বোঝাতে আমরা লিখব মাদার পড়েন, রিডস। কি পড়েন? দ্য কুরআন। দ্য কুরআন, মাদার রিডস দ্য কুরআন প্রতিদিন, এভরিডে। ওকে, মাদার রিডস দ্য কুরআন এভরিডে। এবার খেয়াল করো, সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে সূর্য সাবজেক্টটা ঠিক সে যেমন, মা যেমন, সূর্য ঠিক একই রকম সাবজেক্ট, তাহলে কী লিখব? দ্য সান। উঠে, রাইজেস, RISES, রাইজেস কোথায় ওঠে? ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্ট, EAST, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো এখানে একটা বিষয়, সেন্টেন্সগুলোতে হি থাকার কারণে এখানে আমরা ইএস দিয়েছি, মাদার থাকার কারণে এখানে এস দিয়েছি, দি সান থাকার কারণে আমরা এখানে এস দিলাম, ঠিক আছে? এবার দেখি, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দি আর্থ, দি EARTH, আর্থ, এই যে সাবজেক্টটা দি আর্থ, এরপরে যে ভার্বটা হবে ওর সঙ্গে অবশ্যই ইএস হবে। দি আর্থ মুভস, MOVES, মুভস চারদিকে, রাউন্ড দ্য সান, ROUND, রাউন্ড দ্য সান। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, ঠিক আছে? মেয়েটি মিষ্টি সুরে গান গায়। খেয়াল করো, মেয়েটি, দ্য গার্ল, GIRL, দ্য গার্ল, এরপরে যে ভার্বটা হবে ওর সঙ্গে এস বা ইএস হবে, ওটা ভার্ব অনুযায়ী। দি গার্ল সিংস, এখানে ইএস হবে না, এখানে শুধু এস হবে। সিংস মিষ্টি সুরে, সুইটলি, SWEETLY, গান গায়, সরি। দি গার্ল সিংস, এখানে আমরা লিখব এ সং সুইটলি, মিষ্টি সুরে গান গায়, ঠিক আছে? বাবা আমাকে অনেক ভালোবাসেন। কে? ফাদার, FATHER, ফাদার। এরপরে ভার্বটা লিখবো আমরা লাভস, LOVES, ফাদার লাভস মি ভেরি মাচ, ভেরি মাচ, বাবা আমাকে অনেক ভালোবাসেন। তিনি আমাকে চেনেন, এই যে হি, নো দিলে হবে না, কি দিতে হবে? হি নোস মি, তিনি আমাকে চেনেন, ঠিক আছে? তো এইভাবে আমরা সাবজেক্টগুলো দেখে দেখে আমরা কী করব? ভার্বগুলো ব্যবহার করব। যদি কাজগুলো সবসময় করা বোঝায়, অভ্যাস বোঝায়, এই ধরনের ভার্বের ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্টে এক বচন যদি হয় তাহলে ভার্বের সঙ্গে এসিএস ব্যবহার করবো। ওকে, আল্লাহ হাফেজ।